আজকের ভিডিওতে জেনে নিন ডেঙ্গু জ্বরের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে। ডেঙ্গু জ্বর হলো একটি ভাইরাসজনিত রোগ, যা সাধারণত এডিস ইজিপ্টাই নামক মশার কামড়ে এটি হয়ে থাকে। এই মশাটি সাধারণত দিনের বেলায় কামড়িয়ে থাকে, বিশেষ করে ভোর ও বিকালের দিকে। ডেঙ্গু ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করার 4 থেকে 7 দিন পর উপসর্গগুলো দেখা দেয়। লক্ষণ: ডেঙ্গু জ্বর হলে কি কি লক্ষণ প্রতিফলিত হয়? যেমন হঠাৎ করে তীব্র জ্বর, মাথা ব্যথা, বমি বমি ভাব কিংবা বমি হওয়া, বিভিন্ন জয়েন্টে ব্যথা অনুভূত হওয়া, শরীরের বিভিন্ন জায়গায় র্যাশ ওঠা। এই লক্ষণগুলো যদি আপনার দেখা যায় তাহলে বুঝবেন যে আপনার ডেঙ্গু জ্বর হয়েছে। ডেঙ্গু জ্বর হলে আপনি কখন ডাক্তারের কাছে যাবেন বা কখন আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত? তবে এক্ষেত্রে কিছু লক্ষণ পরিলক্ষিত হয়, যেমন রক্ত পড়া, অর্থাৎ নাক ও দাঁতের মাড়ি থেকে যদি রক্ত পড়ে, শরীর যদি অনেক ঠান্ডা হয়ে যায়, শরীর অনেক দুর্বল অনুভূত হয় এবং পেট ফুলে যাওয়া। এই লক্ষণগুলো যদি আপনার দেখা দেয় তাহলে দ্রুত একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা। ডেঙ্গু জ্বর হলে আমরা কি করব? ডেঙ্গু জ্বরের নির্দিষ্ট কোনো ওষুধ নেই, তবে তবে সাধারণ জ্বর ও ব্যথা কমানোর জন্য আমরা প্যারাসিটামল খেতে পারি এবং সাথে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। এছাড়াও তরল খাবার খেতে হবে, যেমন স্যুপ, ওরসেলাইন এবং ডাবের পানি। ডেঙ্গু জ্বর হলে রক্তের প্লাটিলেট গুলো কমে যায়, এই জন্য নিয়মিত প্লাটিলেট পরীক্ষা করাতে হবে। সতর্কতা: ডেঙ্গু জ্বর হলে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হওয়ার কারণে অনেকে আমরা অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন ওষুধ খেয়ে থাকি। তবে এই ধরনের ওষুধ একেবারে খাওয়া উচিত নয়, কারণ আমাদের রক্তের প্লাটিলেট আরো পাতলা করে দিতে পারে। ডেঙ্গু থেকে প্রতিরোধের উপায়: ডেঙ্গু প্রতিরোধের সব থেকে বড় উপায় হলো মশা নিয়ন্ত্রণ করা। আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার করা, মশারি ব্যবহার করা, দিনে বা রাতের বেলায় আমাদের ঘরের ভিতরে মশা ঢুকতে বাধা দেওয়া, ফুল হাতা জামা ও ফুল প্যান্ট ব্যবহার করা। শিশুদের জন্য বিশেষ করে মশার স্প্রে বা লোশন ব্যবহার করা যেতে পারে। এক কথায় বলা চলে, ডেঙ্গু জ্বর হচ্ছে সচেতনতার মাধ্যমে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি। তাই নিজে সচেতন হন, পরিবার ও প্রতিবেশীদেরকেও সতর্ক করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ।